বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল আলাম নাশরাহ আমল দ্বারা প্রচুর পরিমাণে রিজিক বৃদ্ধি করার, মনের সকল আশা পূরণ করার, সকল প্রকার সমস্যা দূর করার এবং অলসতা দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটির আরো অনেক উপকারিতা রয়েছে, সবগুলো হয়তোবা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারলাম না। তবে যখন আপনারা আমল করবেন নিজেরাই এই সকল বিষয় তো পাবেনই, আরো অনেক কিছু অতিরিক্ত পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি কিন্তু আমার কোনো কথা নয়, আপনারা জানেন না হয়তোবা, আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা রয়েছেন, এই শায়েখদের নাম জানেন কিনা জানি না, তবে দুই একজন হয়তোবা জানতে পারেন। জগৎ বিখ্যাত একজন শায়েখ ছিলেন মির্জা সৈয়দ জাওয়াদ আল তাবরিজি। যখনই কোনো মানুষ জীবিকা প্রচুর পরিমাণ বৃদ্ধি করার জন্য, অথবা তার মনের কোনো নেক আশা পূরণ করার জন্য, অথবা কোনো প্রকার সমস্যাকে দূর করার জন্য, অথবা তার ভিতরে কাজের অলসতা দূর করার জন্য শায়েখের কাছে কোনো আমল চাইতেন, তখন তিনি বলতেন যে তোমাদেরকে আমি এমন একটি আমল শিখিয়ে দিব, যখন এই আমলটিকে পরিপূর্ণভাবে তোমরা করতে পারবে এই সকল সমস্যা তো দূর হবেই, আর অনেক বড় বড় সমস্যা তোমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কল্প পরিষ্কার হয়ে যাবে। এমনকি যদি এই আমলটিকে করে কোনো বিধর্মীকে দেওয়া যায়, তার ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতা বাড়বে। এটি যে কত চমৎকার আমল যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই প্রতিটি বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং খুবই তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি অধিক পরিমাণে ধনী হওয়ার একটি চমৎকার আমল এবং 100% পরীক্ষিত আমল নিয়ে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি হাজির হবো। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে যে আমল করবেন সেই আমল থেকেই 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এবং এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে কোন আমলের মাধ্যমে সব কিছু পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। ছোট্ট একটি সূরা রয়েছে পবিত্র কোরআনে, সবাই এই সূরাটি জানেন, সূরাতুল আলাম নাশরাহ। আশা করি এই পবিত্র সূরাটিকে আপনারা প্রত্যেকেই জানেন, তারপরেও আপনাদেরকে আমি পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। এই সূরার অসংখ্য আমল দিয়েছি, এই জন্য এখানে দেখেন আমার চিহ্ন দেওয়া রয়েছে, আপনারা দেখেন একটু ভালো করে। নিজেদের বাংলাটাও রয়েছে, যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাক, এভাবে শুরু করে শেষ পর্যন্ত ওয়া ইলা রাব্বিকা ফারগাব এই পর্যন্ত, অর্থাৎ পুরো সূরাটি আপনারা দয়া করে হচ্ছে যারা আরবি পাঠ করতে পারেন না নিজ দিয়ে বাংলা উচ্চারণটি দেখেন। এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটি হচ্ছে প্রতি নামাজের পরে মাত্র 7 বার পাঠ করবেন। পারলে যদি বেশি বেশি পাঠ করতে পারেন সেটি ভালো, তবে প্রতি নামাজের পরে যদি 7 বার পাঠ করতে পারেন রিজিক তো বৃদ্ধি হবে, মনে যত নেক আশা আসে পূরণ করে দিবেন আল্লাহ তাআলা, সকল সমস্যা দূর হবে এবং অলসতা একেবারে কেটে যাবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, কোনো বিধর্মীকে যদি মুসলমান বানাতে চান তাহলে যেটি করবেন, এই পবিত্র আয়াত থেকে যে কোনো আলেম ব্যক্তিকে দ্বারা জাফরানকারী দ্বারা খাবেন, যে কোনো পানিতে ভিজিয়ে লেখা উঠে গেলে ওই পানি যে কোনোভাবে যে কোনো উপায়ে তাকে 2 থেকে 3 দিন পর্যন্ত খাওয়াবেন। অনেকে রয়েছেন আপনারা কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান, সে বিধর্মী, তাকে মুসলমান করার এর চাইতে শ্রেষ্ঠ উপায় হতে পারে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।